হঠাৎ করে তোমরা আমার রাজ্যে কেন ঢুকে গেছো? এই পিচ্চিটাকে, পরীর সাথে এই পিচ্চি কেন এখানে এসেছে? কি চাও তোমরা আমার কাছে? কেন তোমরা আমার বাড়ির সামনে এত সাহস নিয়ে দাঁড়িয়ে আছো? এই পিচ্চিটার অনেক সমস্যা, যে সমস্যাগুলো আপনার কাছে এসে বলতে এসেছিল, কিন্তু সাহস পাচ্ছিল না। আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো তার সাহস নেই, যার ফলে আপনার সামনে এসে দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারছে না। আপনি যদি অনুমতি দেন তাহলে এই বাচ্চাটি তার সমস্যার কথাগুলো আপনার সাথে বলতে পারতো। ঠিক আছে, এই বাচ্চা, বলো তুমি কি চাও? কি জানতে চাও আমার কাছে? বলো, আমি শুনবো। জিনের রানী, আমি আপনার কাছে এসেছিলাম একটি সমস্যা নিয়ে। সমস্যাটি হলো, আমাদের বাড়ির সামনে একটি বট গাছ আছে, সেখানে আর একটি জিন থাকে। সেই জিনটি ভালো এবং খারাপ মানুষ দুইটাকেই ধরে মারতে চায়। এজন্য তার সমস্যাটা কি? আপনি তো জিনের রানী, তাই আপনি তাকে বলুন এবং তাকে জিজ্ঞাসা করুন, কেন এই বট গাছের নিচ দিয়ে কোনো মানুষ যেতে পারে না? জিন কেন আটকায় তাদেরকে? গাছের নিচ দিয়ে গেলেই সমস্যা হয়। তাই আপনি তো জিনের রানী, তাদেরকে জিজ্ঞাসা করুন কি চায় তারা, কেন এমন করে। এটা কোনো বিষয় না। আমি জিনের রানী সাহায্যকারী কঙ্কাল তাকে পাঠিয়ে দিচ্ছি, এবং কঙ্কালটি যে ওই জিনের সহকারীদেরকে ডেকে পাঠাবে। সহকারীরা এসে তাদেরকে নিয়ে আসবে এবং এটা সমস্যার সমাধান এখানেই হয়ে যাবে। টেনশন করো না পিচ্চি তুমি। তোমাকে অনেক ধন্যবাদ পরি। তুমি যদি আজকে এই জিনের রানীর কাছে না নিয়ে আসতে, তাহলে এই সমস্যাটি কখনোই সমাধান হতো না। পরি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি অনেক ভালো একটি কাজ করে দিয়েছো। এটা কি বলছো বন্ধু? তুমি আমাকে যখনই ডাকবে কোনো বিপদে, তখনই আমি চলে আসব। আমি তোমার বন্ধু হতে চাই। পরীর সাথে বন্ধুত্ব করলে তোমারই লাভ, তোমারই ভালো হবে। তুমি যে কোনো বিপদে আমাকে সবসময় পাশে পাবে। ঠিক আছে পরি, বিদায়। আজ অন্যদিন তোমার সাথে আবার কথা হবে, দেখা হবে। ভালো থেকো পরি।